আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। সকালে ঘুম থেকে উঠেই দেখি খুবই ঠান্ডা একটা ওয়েদার। ২ দিন বৃষ্টি হওয়ার পর আজকে হালকা একটু রোদ উঠেছে। তবে ওয়েদারটা সত্যি অনেক বেশি ভালো লাগছিল। মানে মনে হচ্ছিল ঘুম থেকে উঠে শীতকাল চলেই আসছে। এখন হচ্ছে এই তো নাস্তা বানানোর জন্য চলে আসছি। এখানে আটা হচ্ছে মানে পানির মধ্যে হচ্ছে আটা দিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালোভাবে হচ্ছে মিক্স করে নিব। দেন হচ্ছে পরোটার ডো বানাই নিচ্ছি। তা আমি হচ্ছে মূলত আটা সেদ্ধ করে তারপরে পরোটা বানাই। তো এই তো সকাল সকাল নাস্তা বানানোর একটা প্যারা আর কি। তো এখানে পরোটা বানিয়ে নিচ্ছি। আর পরোটা হচ্ছে মানে আগে না আমি ঠিক মতো বানাতেও পারতাম না, রুটি পরোটা এগুলো খুব একটা ভালো হতো না। এখন মোটামুটি হয়, কিন্তু অত একটা পারফেক্ট আমি বানাতে পারি না, এবড়ো থেবড়ো হয়ে যায়। তো এই তো পরোটা ফুলবে কিনা সেটার জন্য তাকিয়েছিলাম, কারণ পরোটা বা রুটি বানানোর পর যদি না ফুলে উঠে আমার কাছে মনে হয় কি পারফেক্ট হয় নাই। তো আলহামদুলিল্লাহ দেখলাম যে পরোটা বেশ ভালোভাবেই ফুলে উঠেছে। আমাদের বাসায় আমি আমার হাজবেন্ড হচ্ছে ঘি দিয়ে পরোটা খেতে বেশি পছন্দ করি, মানে ঘিয়ে ভাজা পরোটা, সয়াবিন তেলটা অ্যাভয়েড করি। আর পরোটা প্রতিদিন খাওয়া হয় না, তবে মাঝে মাঝে পরোটা খাওয়া হয়। আর এখন যেহেতু শীতকাল আসছে, শীতকালে পরোটাটা একটু ভালো লাগে খেতে আর কি। আর এই তো এদিকে হচ্ছে একটা ডিম ভেজে নিচ্ছি। তো সকাল সকাল নাস্তা বানানোর প্যারাটা আসলে খুব বিরক্ত লাগে। আমার কাছে মনে হয় সকালবেলা যদি নাস্তা না বানানো লাগতো সবচেয়ে ভালো হতো। কিন্তু সত্যি বলতে কি সকালবেলায় অনেক বেশি ক্ষুধা লাগে আমার। অনেকেই বলে যে সকালে নাকি নাস্তা করে না, কিন্তু আমি সকালে নাস্তা না খেয়ে থাকতে পারি না। তো আমার তো আবার সকালবেলা চা লাগে, চায়ের সাথে পরোটা দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। এই তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ঘরের কিছু কাজ ছিল সেগুলো করলাম, তারপর আমি একটু বাজারে গিয়েছিলাম, আমার টুকটাক কিছু বাজার করার ছিল। এই দেখেন এখানে আমি হাফ কেজির মতো শিম এনেছি, তারপর হচ্ছে 3টা শসা এনেছি, 20 টাকার হচ্ছে ধনিয়া পাতা, আর হচ্ছে বেগুন নিয়ে আসছি। তো সবকিছু মিলিয়ে এখানে 120 টাকার সবজি ছিল আর কি। সবজির এত বেশি দাম, মানে ফুলকপি আনতে গিয়েছিলাম, ফুলকপির দাম চাচ্ছিল 100 টাকা করে। মানে কি একটা অবস্থা, শীতের সবজি বাজারে উঠলে কি হবে, অনেক দাম। এই তো আজকে তেমন কিছু রান্না করি নাই, শুধু ডাল রান্না করেছিলাম আর একটু বেগুন ভাজা করেছিলাম। বেগুন ভাজা খেতে মন চাচ্ছিল অনেকদিন থেকে, আর আগের দিনের কই মাছ ভুনা ছিল, এটা দিয়ে হচ্ছে দুপুরে খাবার খেয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে সন্ধ্যার দিকে আমি একটু বের হয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে। তো আমার হাজব্যান্ডের নাকি খুব বেশি চাউমিন খেতে ইচ্ছে করছিল। তো আমাদের এখানে একটা মানে রেস্টুরেন্ট আছে বাসার কাছে, তো সেখান থেকে হচ্ছে এই যে চাউমিন খাচ্ছি, আর বাসায় আবার নিয়ে আসছিলাম হচ্ছে এটা হটডগ। তো এই হটডগটাও অনেক বেশি মজা। তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।